আমি যে প্রশ্নটি রেখেছি একটু আগে, সরকার কিভাবে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি হলো, সরকার কিভাবে স্বাধীনতার পক্ষে শক্তি হলো। কেননা তারা আজকে যে কাজগুলো করছে সেটা তো সবই আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার চিন্তা এবং আদর্শের পরিপন্থী। এই প্রশ্নের উত্তরগুলো আজ হোক কাল হোক এই সরকারকে দিতেই হবে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে এমন সব মিথ্যাচার করে যে আমি একটু আগে বলেছি যে একটু শিশুও যদি সেগুলো শুনে তারা হাসাহাসি। যেমন আমি ছোট দু একটি উদাহরণ দিই। সরকার বলে বাংলাদেশ নাকি তারা গণতন্ত্র পায়, বাংলাদেশের গণতন্ত্র আছে এগুলো কেউ বলেছে? আজকে দি ইকোনমিস্ট, বিশ্বের আরেকটি নামি দামি নিউজ ম্যাগাজিন, তারা কি লিখেছে? তারা লিখেছে যে ৭ই জানুয়ারির তথাকথিত প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে এক নায়কত্ব, একদলীয় শাসন আরো কায়েম হয়ে বসেছে। আমাদের কথা। ওয়াশিংটন পোস্ট কি বলেছে? বাংলাদেশ এ ধরনের একদলীয় ব্যবস্থার মাধ্যমে উত্তর কোরিয়ার পথে হাঁটছে। এটাকে আমরা বলেছি? আমাদের উপরে সরকার রাগ করে, জুলুম করে, অত্যাচার করে আমরা কি তাদের শিখিয়ে দিয়েছি? তারা কি আমাদের কাছে শিখে তারা তাদের সাংবাদিকতা করে? বিএনপির কাছে শিখে কি বিশ্বের নামি দামি যত মিডিয়াগুলো আছে তারা কি বিএনপির কাছ থেকে লেসন নিয়ে, প্রশিক্ষণ নিয়ে তারপরে তারা সাংবাদিকতা করে? এটা কি? দেখুন, যে কথা আমি একটু আগে বলেছি যে সরকার সত্য কথা বলে না, এমনকি এই কথা এভাবে বলা হয়তো সঠিক হবে যে সরকার মুখে যেটা বলে কাজে সেটা করে, আর কাজে যেটা করে সেটা কোনোদিন মুখে বলে বিপরীত। তো এই হচ্ছে আজকের সরকারের গতি প্রকৃতি, এই হচ্ছে আজকের সরকারের বাস্তব চিত্র। সরকার আমাদের নিয়ে ঠাট্টা মশকরা করে, কি বিএনপি নাকি আন্দোলন করতে জানে না। আর এটার কথা তো সত্যি, বিএনপি আন্দোলন করতে জানে না, বিএনপির লোকই ওইটার আন্দোলন করে না, এটা হচ্ছে বাস্তব। সত্যি কথাটা হচ্ছে এই যে বিএনপির লোকই বৈঠার আন্দোলন করে না। আমরা দেখেছি কিভাবে লোকই বৈঠার আন্দোলন করে একটি নিয়মতান্ত্রিক আইন সিদ্ধ সরকারকে তার এই বর্তমান সরকার অপসারিত করেছিল, করে তারা ক্ষমতা কক্ষিগত করেছিল। এটা তো আমরাই দেখেছি, এটা তো আপনারা দেখেছেন। কাজেই বিএনপি আইনের শাসন মেনে চলে। আরেকটি উদাহরণ দিই, আমরা যার জন্য আজকে দোয়া করতে এসেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি তো জানেন এটা মিথ্যা সাজানো রাজনৈতিক মামলা, এই মামলার ফলাফল কি হবে আপনি জানেন, আপনি কেন যখনই তারিখ পড়ে তখনই কেন আপনি আদালতে গিয়ে হাজির? অত্যন্ত বাস্তবসম্মত তিনি একটি কথাই বলেছেন, একটি উত্তর দিয়েছেন যে আমি আইনের শাসনে বিশ্বাস করি, আমি গণতন্ত্রে বিশ্বাস করি, বিচার বিভাগ আমাকে ডেকেছে, আমি সেখানে যাব, তারা সঠিক বিচার করুক, ব্যাঠিক বিচার করুক, সেটা আমার বিবেচ্য বিষয় না। আমি একজন ল অ্যাবাইডিং সিটিজেন অফ দ্য কান্ট্রি। তিনি কোনোদিন বলেননি তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বলে তিনি দেশের আইন অমান্য করবেন, একথা তিনি কখনো কোনোদিন উচ্চারণ করেন নাই। এখানেই হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি প্রবলেম। আর আজকে আওয়ামী লীগের বেলা আমরা কি দেখছি? সরকারের উঁচু পর্যায় থেকে মুখ থেকে যেটা বের হয় সেটাই আইন হয়ে যায়। সেটাই পালন করার জন্য সরকারের যে সিভিল প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, যারা রয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, তারা অস্থির হয়ে যায় সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো মুখ থেকে কোনো কথা বের হলে সেটা কিভাবে তারা বাস্তবায়িত করবে, সেখানে আইনের কথা হোক বা বেআইনের।